আচ্ছা তোমরা দেখো এবিটিএ টেস্ট পেপারে 25 পেজে মানে বি এর দাগের হচ্ছে 3 নম্বরের কাজটা, দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমেলস, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন। ঠিক আছে, এটা ডিগ্রি পরিবর্তন তোমাকে করতে দিয়েছে। আমি তোমাদেরকে এটাকে কি করব না, পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি দুটোতেই করে দেখাবো। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কেন আছে, কিভাবে স্ট্রাকচারটা ধরে আমি বুঝতে পারলাম যে এটা সুপারলেটিভ ডিগ্রি সেটা তোমাদের বুঝিয়ে দিই। সাবজেক্ট আছে, তারপরে বিভার্ব আছে, তারপরে দেখো দা আছে, এখানে মোস্ট আছে, মোর নেই। ঠিক আছে, আছে কি মোস্ট। তাই জন্য এই দুটো দেখেই আমি বুঝে যেতে পারি যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন পজিটিভ ডিগ্রিতে আমরা কিছু করব, মানে সোজা কথা পজিটিভ ডিগ্রি যখন করব তখন নিয়ম কি বলতো, সাবজেক্ট বসবে, তারপর বিভার্ব বসবে, তারপরে কি বসবে না, তারপরে অ্যাজ সো বা অ্যাজ বসবে, তারপরে কি বসবে অ্যাডজেক্টিভ বসবে, মানে অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম বসবে, তারপরে আবার অ্যাজ বসবে, তারপর নাউন পার্ট বসবে। ঠিক আছে, তো চলো এটাকে আমরা কি করছি, দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমেলস, মানে কুকুর সমস্ত জন্তুর তুলনায় ফেথফুল মানে বিশ্বস্ত, এটা বোঝাতে চেষ্টা করেছে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রিতে এক্ষুনি যে নিয়মটা বললাম ওই নিয়মে তোমাকে করে দেখাই। আমরা তাহলে কি লিখবো দেখো, নো OTHER আদার ANIMAL অ্যানিমেল ইজ so faithful 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 is as the dog DOG dog। তাহলে কি হলো দেখো, নো আদার অ্যানিমেল ইজ সো ফেথফুল অ্যাজ দ্য ডগ, মানে কোনো জন্তুই হয় না কুকুরের মতো এতটা ফেথফুল। তার মানে কোনো জন্তু নেই, মানে হচ্ছে এই সেন্টেন্সটা যা বোঝাতে চেয়েছে এটাও তাই বোঝাতে চাইলো। তাহলে এখানে দেখো প্রথম পার্ট পেলাম, তারপর সাহায্যকারী ভার্ব পেলাম, তারপরে অ্যাজ আর অ্যাজ বা সো অ্যাজ এটা পেয়ে গেলাম, মাঝখানে অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম পেলাম। ঠিক আছে, আর তারপরে নাউন পার্ট পেলাম। একইভাবে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে কি করতে হবে, এখানে সাবজেক্ট বসবে, এখানে বিভার্ব বসবে, এখানে কি বসবে না মোর বসবে, যখন দুইবারে উচ্চারণ করব এই জায়গাটা, তার মানে অ্যাডজেক্টিভটা সিলেবেল যদি বাই সিলেবেল টাই সিলেবেল হয়, দুবারে উচ্চারণ হয়, তিনবারে উচ্চারণ হয়, তখন মোর বা লেস ব্যবহার করব। আর যদি একবারে উচ্চারণ হয় তাহলে ই আর যোগ করতে হয়। ঠিক আছে, তো কি করব, তাহলে এখানে ওইটা বসানোর পরে একটা দেন বসাবো, তারপরে কি করতে হবে নাউন পার্ট বসাতে হবে। আমি আগে উত্তরটা করে নিই, তারপরে তোমাদেরকে বুঝিয়ে বলছি। কি লিখবো, দ্য ডগ ইজ মোর FAITHFUL দেন ANYNEOTHER other ANIMALS animals। ঠিক আছে, এনি আদার অ্যানিমালস। তাহলে কি করলাম দেখো, বসালাম সাবজেক্ট পার্ট, তারপরে দেখো বিভার্ব সাহায্যকারী ভার্ব বসালাম, তারপরে মোর বসিয়েছি, এখানে মোর বা লেস বসাতে পারতাম, যেহেতু এইটা কি বলতো দুইবারে উচ্চারিত হচ্ছে, এটা যদি একবার হতো তাহলে শুধু এই শব্দের সাথে ইয়ার যোগ করলেই হয়ে যেত। তারপরে একটা দেন বসবে, তারপরে কি হলো আদার্স বা নাউন পার্ট বসবে। ঠিক আছে, তাহলে নিয়ম কি, তোমরা দুটোর পজিটিভের দেখলে নিয়ম এবং কম্পারেটিভের নিয়ম দেখলে, এখানে এবারে মানেটা বুঝে নাও, দ্য ডগ ইজ মোর ফেথফুল, ডগ হয় বেশি ফেথফুল মানে বিশ্বস্ত, দেন এনি আদার অ্যানিমেলস, যে কোনো জন্তুর তুলনায়। তাহলে যে কোনো জন্তুর তুলনায় বেশি বিশ্বস্ত মানেই তো এই সেন্টেন্সটাকে বোঝাতে চেষ্টা করছি, তাই না। এখানে তোমাদেরকে জানিয়ে রাখা ভালো, অর্থ অনুযায়ী এখানে অফ অল আছে না, অফ অল অ্যানিমেলস আছে, তাই জন্য আমরা কি করেছি কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার অ্যানিমেলসটা বসিয়েছি। আবার যেহেতু এখানে অফ অল অ্যানিমেলস আছে বলেই আবার এখানে আমরা পজিটিভ ডিগ্রিতে কি করেছি নো আদার অ্যানিমেলটা এনেছি। তো তোমরা মনে রাখবে যে যদি অফ অল বোঝাতে চাই সুপারলেটিভ ডিগ্রিতে, তার মানে সমস্ত কিছু রুট থেকে বোঝাতে চাই, মানে সবচেয়ে বেশি বুদ্ধিমান বা সবচেয়ে বেশি বিশ্বস্ত, সবচেয়ে বেশি শক্তিশালী এরকম বোঝাতে চাই, তখন যদি আমরা পজিটিভ ডিগ্রি করতে চাই তাহলে নো আদার বসাতে হবে। আর যদি
কম্পারেটিভ ডিগ্রি করতে চাই তাহলে এনি আদার ব্যাপারটা বসাতে হবে। যদি আমরা দুটোর সাথে তুলনা করি, মানে দুজনের মধ্যে তুলনা করি, তাহলে তাকে কম্পেয়ার করা হয়, এটাই থেকে কম্পারেটিভ ডিগ্রি হয়। আবার দেখো দুজনের মধ্যে তুলনা না করে যদি 50-50 বোঝায়, তাহলে সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন, মানে চাঁদের মতো সে সুন্দর, দুটোকে সমান বোঝাতে চাইছি। এই ধরনের সেন্টেন্সকে আমরা কি করব, পজিটিভ ডিগ্রিতে বলবো। আর সুপারলেটিভ ডিগ্রির নিয়মটা কি, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সবার সাথে তুলনা করবে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তার মানে হোল ক্লাসের মধ্যে সে কিন্তু সবচেয়ে বেস্ট বয়, তাই জন্যই বেস্ট শব্দটা ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছো তোমরা? তো চলো ডিটেলসে পরে আলোচনা করবো, এখন যেহেতু আমরা টেস্ট পেপার সলভ করছি এই সময় কিন্তু শর্টেই ছেড়ে দিলাম। ওকে, চলো বাই বাই।